তুরস্কের কারাবন্দী সন্ত্রাসী নেতা আবদুল্লাহ ওয়াকালান তার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। এর মধ্য দিয়ে আঙ্কারার সঙ্গে তাদের ৪০ বছরের সংঘাতের অবসান ঘটতে পারে এবং এই অঞ্চলের জন্য সুদূর প্রসারী রাজনৈতিক ও নিরাপত্তা নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৭ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তুরস্কের কুর্দিপন্থী ডিইএম পার্টির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ওয়াকালানের সঙ্গে দ্বীপ কারাগারে সাক্ষাৎ করেন এবং পরে একটি বিবৃতি প্রকাশ করেন। ডিইএম পার্টির সদস্যদের প্রকাশিত চিঠিতে ওয়াকালান বলেছেন, আমি অস্ত্র সমর্পণের আহ্বান জানাচ্ছি এবং আমি এই ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করছি। ডিইএম ওয়াকালানকে উদ্ধৃত করে বলেছে, ওয়াকালান চান তার দল কংগ্রেস করুক এবং আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত করতে সম্মত হোক। প্রসঙ্গত, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ এবং অন্যান্যরা পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। কুর্দিদের জন্য একটি জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সালে পিকেকে তাদের লড়াই শুরু করার পর থেকে ৪০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এরপর থেকে এটি তার বিচ্ছিন্নতাবাদী লক্ষ্য থেকে সরে এসেছে এবং পরিবর্তে দক্ষিণ পূর্ব তুরস্কে স্বায়ত্তশাসন এবং বৃহত্তর কুর্দি অধিকারের দাবি করেছে।